প্রিয় এলাকাবাসী এবং সাংবাদিক সমাজ, আসসালামু আলাইকুম। গত 21শে অক্টোবর 2025 কবিরাজপুর সিয়াম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে আরিফুর রহমানুল্লাহ। গত 23শে অক্টোবর 2025 একটি কুচক্র মহল বিদ্যালয়ের নির্বাচনকে প্রভাবিত এবং প্রশ্নবিদ্ধ করার জন্য তুলে ধরেছে, যাহা বানোয়াট এবং ভিত্তিহীন। উক্ত নির্বাচনে বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা বাহিনী অবগত এবং সাংবাদিক সমাজের নিকট ফুটেজ রয়েছে। আমাদের কবিরাজপুর সিয়াম মাধ্যমিক বিদ্যালয় এটা প্রশংসিত স্কুল এবং এখানে কবিরাজপুরের ঐতিহ্য বলা যায়। প্লাস আমরা বলে থাকি এখান থেকে অনেক ছেলেপেলে ছাত্র বাংলাদেশের বিভিন্ন স্থানে সুশিক্ষা নিয়ে চাকরি বাকরি করতে আছে। একটা সুনামধন্য স্কুল। সেই স্কুলে অভিভাবক সদস্য হওয়ার জন্য দল বা নির্বিশেষে অনেকেই আসে। আর আমাদের এখানে তদ্রূপ আমরাও আসছি। আমি জনগণের অনেক ভোটে আমি বিজয় হয়েছি। প্লাস স্কুলের শিক্ষা, মান উন্নয়ন এবং সভ্যতা এবং স্কুলের প্রতিষ্ঠানের সুনাম রক্ষার্থে আমি আমার স্থান থেকে আমাদের অভিভাবক সদস্যদেরকে নিয়ে এবং স্যারদেরকে সাথে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাব। হ্যাঁ, বলার আছে, এখানেও হাজারো মানুষের উপস্থিতিতে নির্বাচন হয়েছে, হাজারো মানুষের উপস্থিতি এবং বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা বাহিনী ছিল পর্যাপ্ত পরিমাণের এবং অনেক সাংবাদিক মিডিয়া এখানে ছিল। আর এই নির্বাচন কবিরাজপুর সুনামধন্য স্কুল প্লাস এখানের আশপাশের যত অভিভাবক সকলে উপস্থিত ছিল, হাজারো লোকের উপস্থিতি। আপনারা এখানে একটু দেখতে পারেন, এখানে কোনো রকমের কোনো অশান্তি, উশৃঙ্খল বা কোনো রকমের কথা কাটাকাটি কারোর সাথে হয় নাই এবং সুষ্ঠু এবং সুন্দর। এবং আমার জীবনে আমি দেখি নাই যে এত সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন। তাহলে তারা মানে সংবাদ সম্মেলন করলো কেন? তারা যে সংবাদ সম্মেলন করছে, তাদের উদ্দেশ্যটা তারা যে সংবাদ সম্মেলন করছে, তারা যে মানুষ নির্বাচন করলে আপনার অল্প ভোটে তার ডিফারেন্স থাকে, এখানে তারা যে ডিফারেন্স তার বিশাল। এই ডিফারেন্সকে তারা মানকে নিতে না পারি, আমার মনে হয় তারা এইভাবে স্কুলের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা উঠে পড়ে লাগছে। তারা যদি সামাজিক ব্যক্তি হয়, আমার প্রশ্ন, তারা যদি সামাজিক ব্যক্তি হয় তাহলে নির্বাচনের স্কুলের ভাবমূর্তি নষ্ট হবে এরকম প্রচারণা তারা মিডিয়ায় করতো না।